প্রত্যেক ঘরে ঘরে যাইতে হইবে হাতে পায় ওরে বাবুরে কিরা হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে যাইতে হইবে কাঞ্চন সাহেব দেই হ্যাঁ তোরা তো আজকে শুনলাম যে বিশাল একটা বিপ্লব গড়াই হালাইছো ঠিক কথা শুনছেন দাদু মোরা সাহস করে একটা বড় ধরনের বিপ্লব ঘটাই ফেলাইছি তো আপনি কি বলতে চান না বললাম ওই হাপ্পু 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 তোমাকে হাপ্পু সে ইলেকশন করতে রাজি না তোমরা তারে জোর করে ধরিয়া চাপাচাপি করিয়া ইলেকশনে রাজি করাইয়া নমিনেশন পেপার তুললে বাড়িতে পড়ছো হ্যাঁ যে বাদল সাহেব আপনি এই ঘটনা শুনছেন সত্য ওই সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে ওই মগ হাবুরে চেয়ারম্যানের নির্বাচন হিসাবে খাড়া হরমু হ্যাঁ তো এই সংবাদটা শুনে তো গ্রামের ব্যাপককে খুশিতে আছে ফুর্তি হতে আছে আনন্দে তো হেতে আপনার সমস্যাটা কি মানে আপনার শরীরের মধ্যে উদ্বেগ দেখাতেছে কি ভিন্ন এই এই ফাজিল এই এত পটর পটর করো কি লইয়া আমি কি তোর লগে কথা কইতেছি হ্যাঁ আমি কথা কইতেছি কাঞ্চনের লগে কাঞ্চন আমার কথার উত্তর দেবে তুই কেডা তুই কেডা তুই চুপ থাক হ্যাঁ দাদু আস্তে আস্তে কুল কুল ওই কি দাদু হঠাৎ করে এত গরম দিয়ে কথা বলতে আছেন কি না ঘটনা হয়েছে কি কাঞ্চন ভাই আপনাকে একটু আমার সাথে চেয়ারম্যান বাড়িতে যাইতে হইবে এই সেকেন্ড চেয়ারম্যান পাঠাইছে আপনাকে লইয়ে যাইতে আপনার জন্য একটা বিশেষ অফার আছে আর কি কি বলছো কি দাদু সেকেন্ড চেয়ারম্যানের পক্ষগণ দিয়া কাঞ্চনের জন্য বিশেষ অফার তা অফারটা কি না ঘটনা হয়েছে কি অফারটা আপনার মনে হয় মনে আছে আপনার ওই যে এর আগে সেকেন্ড চেয়ারম্যান আপনাকে একটা বিশেষ অফার করছিল যেই অফারের কারণে আপনি হাবুর মাথায় বাড়ি দিয়ে ফাড়াই হালাইছিলেন মনে পড়ে সেই রকম মনে করেন নর্সাইতে ভালো বিরাট আর একটা বিশেষ অফার আপনার জন্য অপেক্ষা করতে আছে আরে ল মোল্লাকে চেয়ারম্যান বাড়িতে লও গেলেই বিশেষ অফারটা জানতে পারবা না হ্যাঁ কি বাদল সাহেব কি? এ করা যাবে না এই কাজ করা যাবে না আচ্ছা বাদল সাহেব তুমি কি ভুলে গেছো যে এই কয়দিন আগে যে তোমার উপরে যে মুগুর চলানি দিলাম পিঠের উপরে মিরাজ দিয়া হাবুরে মিলিয়া যে তিনজনে মিলিয়া যে গুতটা দিলাম থাকি গেছো বুঝলিয়া তুমি তো সেই সময় আমাকে দ্বারা জবানবন্দি দিয়েছিলা যে কোনো ধরনের কোনো খারাপ কীর্তি কাজ কোনো কুটনামি বদমাশি এই সমস্ত কোনো কাজ কাম গ্রামে করবা না বেয়াদবি আইজ আবার কেন এই পুরতলাইটা করতে আসো হ্যাপার যে হেড স্যার কাঞ্চন ভাই এগোদার যে পাউদারি মাপ চাইতে কইছি চাইছিলা আচ্ছা কাঞ্চন ভাই বাদল ভাইয়া কি আপনার কাছে পাউদারি মাপ চাইছিল হ্যাঁ শ্রদ্ধেয় বাদল ভাইয়া মোর পাও দুইখানা ধরিয়া মিনতি করিয়া মাপ চাহিয়াছিল কিন্তু সেটা বিমালুম ভুলিয়া গিয়াছে আর ওই যে অফারের কথা বললেন না দাদু বিষয়টা কি একটা সময় হ্যাঁ মোর একটা দুর্বল জায়গা ছিল সেটা কি মোর বউ আর মোর সন্তান সেই সময় মোর আবেগ কাজ করছে বিবেক কাজ করে নাই আর এখন আমার বউও নাই আর সন্তানও নাই এখন পৃথিবীতে এমন কোনো আবেগ এমন কোনো দুর্বলের জায়গা কাঞ্চনে নাই যেই দুর্বল জায়গায় আঘাত করিয়া হাবুর বিরুদ্ধে একটা কথা পর্যন্ত বলাইবে কথা ক্লিয়ার কাঞ্চন ভাই আমি বিশাল অন্যায় করে ফেলেছি বিশাল অপরাধ করে ফেলেছি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার চরম ভুল হয়ে গেছে ভাই বাদল ভাইয়া কি তুমি এমন করতে আজকা ঘটনা হয়েছে কি ওই দিন ওই হাবুগু বাড়িতে যাই আমরা যে ভাঙচুর চালাইলাম না ওই হেড স্যার আর তুই বাধা দিয়েছিলি মানে সেইখানে যাইয়া আমি তোর লাগে তারপর ওই হেড স্যারের লাগে কত খারাপ ব্যবহার করছি গালিগালাজ করছি ওই চেয়ারম্যান বাড়ির পক্ষ লইয়ে কথা কইছি তোরা এইটা বাধা দিয়েছো এরপর তোর উপর চড়াও হয়েছি মানে এইটা আমার বিশাল ভুল হয়ে গেছে মানে আমি চরম ভুল করে ফেলাইছি আমারে মাফ করে দে ভাই আমারে মাফ করে দে শোনা ভাই কি তুমি বাদল ভাই কাঞ্চনের দ্বারা মাপ চাইতে আছো হাসাইলে তো সত্যি করে কত দাদু কোন বাড়ে পড়ছো হ্যাঁ কোন মাইনকার সিপায় পড়িয়া তুমি আমার হাত ধরিয়া মিনতি করিয়া ক্ষমা চাইতে আসো তুমি তো মাপ চাওয়ার মাল না দাদু মানে ওই যে কি আমি ওই হাবুর কাছে কট খাইয়ে গেছি ও মানে সে আমাকে জীবনে তারা শিক্ষা দিয়ে ছাড়িয়ে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে আমি যাতে জীবনে কোনোদিন চেয়ারম্যান বাড়ির পক্ষ লই কথাবার্তা না বলি এবং জনগণের উপর অত্যাচার নিপীড়ন না চালাই বিশেষ করে এই কথা বলছে ওই দিন যে তোগুলোকে আমি খারাপ ব্যবহার করছি অন্যায় করছি এজন্য তোরা যদি আমার ক্ষমা না করো হে আমারে ক্ষমা করবে না আমারে বাটাম দেবে আবার না ঠিক আছে মই না হয় ক্ষমা করিয়ে দিলাম কিন্তু মগো হেড স্যার সে মগো গুরুজন শিক্ষকের মর্যাদাটা তুমি দেখতে পারো নাই তুমি ওই দিন তার সাথে যেই আচরণটা দেছো এই আল্লাহ মাফ করবে না
হেড স্যারের কাছে যাইয়া পাও ধরে ক্ষমা চাও। হেড স্যারের কোর্স তো কমপ্লিট করে ফেলাইছি অলরেডি, এখন বাকি আছে খালি তুমি দাদু, তুমি যদি মানে আমাকে ক্ষমা না করো, হাবু আমার ছাড়বে না, হাবু ক্ষমা করবে না দাদু। না ঠিক আছে, যদি হেড স্যারের কোর্স কমপ্লিট করিয়া ফেলাও হ্যাঁ। তাহলে মুইও ক্ষমা করলাম। তো একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো দাদু, হ্যাঁ। এই যে সেকেন্ড চেয়ারম্যানের প্ররোচনায় পইরা হ্যাঁ। তুমি এবং তোমরা হ্যাঁ। ওই যে মাইনকে আরেক মাল, হ্যাঁ, এই যে গ্রামবাসী অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষগুলানের সাথে যেই ধরনের অন্যায় অত্যাচার ব্যভিচার করো, জোর জুলুম করো, এইটা কোনো দাদা আর করা যাইবে না। দাদু আমি কথা দিতেছি, জীবনে আর কারোর সাথে কোনোদিন আমি অন্যায় অত্যাচার করবো না, আমি কথা দিতেছি দাদু। এই কথা গান জানি মনে থাকে দাদু। ক্ষমা করছে তো? আর ক্ষমা করছি, তুমি সিনিয়র মানুষ, হ্যাঁ, তুমি মোর ধারে ক্ষমা চাইতে আছো, নিজের ভুল বুঝতে পারছো, তুমি আত্মনুশোচনায় ভোগ দিয়ে আছো, সেই ক্ষেত্রে তোমাকে ক্ষমা করা যায়। তয় কথা আগের দেয়, দ্বিতীয়বার যদি দাদু এই সেম ভুলটা করো, ওইবার ধরা খাইলে ক্ষমা পাইবে না। আচ্ছা ভাইয়া, আপনি কি সেই দিনের কথা ভুলিয়ে গিয়েছেন? তাহলে আমি কি হাবুকে একটা ফোন দেবো? এই হাবুরে ফোন দিলে ওই তো হাপ্পু কি করবে, কি করবে? আমার কি ছেড়বে নাকি? কি ছেড়বে? হ্যাঁ আচ্ছা বাদল ভাইয়া, তুমি যে অপরাধদের কথা কইয়া স্বীকার পাইছিলা, হেগ্য যে মুই এই মোবাইল গয়ে যে ভিডিও করছিলাম, হ্যাঁ কি মাতার মগজের মধ্যে আছে? তা হাবুরে কি কমু ফোন দিয়া? হাবু তখন এই ভিডিওর প্রমাণ যখন থানায় প্রেজেন্ট করবে, তখন কি করবে? তোমার আস্তে গেটি গন্ধুরের নাম ধরিয়া নিয়া যখন ডান্ডার বাড়ি দেবে, তখন কি তুমি ঠিকই ঠান্ডা হয়ে যাবা। আমি করবো এই কাম। সরি ভাই, সরি, তোরা কিছু মনে করিস না ভাই। ঘটনা হয়েছে কি, মানে বয়স হয়েছে তো, বোঝো, বয়স হয়ে গেছে, এখন স্মৃতিতে আমি অনেক কিছুই রাখতে পারি না, একেবারে মানে ভুলে যাই, আউলেই যাই আর কি। ঠিক আছে, আমি এখন যাইতেছি, যাইয়া ওই চেয়ারম্যান আপাকে বলবো মানে যে তোকে আমি তারাশ করিয়ে পাই নাই, ঠিক আছে? আর একটা অনুরোধ তোকে, তারে তোগুলো কিছু মোর দেখা হয়েছে, এই কথা কিন্তু কবুঝি, বিশেষ অনুরোধ কিন্তু কবুঝি, কইছে কিন্তু এই যেই বেলাই নাই, সেই যে চোখ পড়ছে বেচারা, চোখে এখন আলো ওই যে বদুদায় হয়েছে আর কি। ডরাইছে দেখছেন কাঞ্চন ভাই, হ্যাঁ। কথা আছে না কুত্তর লেঞ্জুর সারা বছর যদি গিদিয়া মারেন ও আসা যায় না, এইবার দিলে জীবনে মানুষ হইবে না, বুঝ বাড়ির দিকে গেলাম।